আমার বড় বোন হজের সকল প্রস্তুতি শেষ করেছেন, আগামী 16 মে তার ফ্লাইট। দুঃখজনক হলেও সত্য, 28/4/2025 তার স্বামী ইন্তেকাল করেছেন। মাহরাম হিসাবে তার ছেলেও আমি একসাথে হজে যাচ্ছি। এমন অবস্থায় আমার বোনের হুকুম কি? তার হজে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে কিনা দয়া করে জানাবেন। আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বোনের স্বামীকে মাগফিরাত নসিব করেন এবং তাকে এবং তার পরিবারকে সান্ত্বনা নসিব করেন। এরপরে উত্তরে আসি। যদি কোনো নারী হজের টাকা পয়সা জমা দিয়েছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, এর মধ্যে তার স্বামী মারা যায়, তাহলে একদিকে তার হজ করার তাগাদা, অপরদিকে স্বামীর মৃত্যুতে একজন মুসলিম নারী হিসাবে তার 4 মাস 10 দিন নিজস্ব আঙ্গিনা, নিজস্ব বাসায় থেকে ইদ্যত পালন করার বিধানটাও তার জন্য আবশ্যক। এক্ষেত্রে তিনি কোনটা করবেন? যে কোনো একটা তাকে ছাড়তে হবে। এর উত্তর হলো, এরকম পরিস্থিতিতে তিনি যদি হজের সফর শুরু না করে থাকেন, এখনও ফ্লাইটের বাকি আছে আর কয়েকদিন, এরকম সময়েই মৃত্যুর ঘটনা যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে তিনি আর হজে যাবেন না, তিনি ইদ্যত পালন করবেন। প্রশ্ন হতে পারে, স্বামীর মৃত্যুর ফলে তার শোক পালন, ইদ্যত পালনের জন্য 4 মাস 10 দিন নিজ গৃহে অবস্থান করবেন। এটা করতে গিয়ে তিনি যে হজ মিস করছেন, সেক্ষেত্রে তার ফরজ হজের কি হবে? এটার উত্তর হবে, পরবর্তীতে যদি কখনো তার কাছে হজ করার মতো টাকা থাকে, এত যদি ফিনান্সিয়ালি তিনি ধনী হন, সচ্ছল হন, যে এবার হজের জন্য যে টাকা দিয়েছেন এটা তো পুরোটাই মায়ের, অলমোস্ট এটাতে কোনো টাকা তিনি পাবেন না। মায়ের বলাটা অসুন্দর, পুরো টাকাটাই, 1 টাকাও তিনি ফেরত পাবেন না। এটা আসলে মায়ের না, এই পুরো টাকার সবই তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সব আল্লাহ তাআলা এক নেকি কম দিবেন না, তুমি তো যাও নাই। কারণ তিনি 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ যে টাকাই জমা দিয়েছেন, ভালো কাজের জন্য দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যদি কেউ কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে, সকল প্রস্তুতি সম্পন্ন করে একেবারে সিরিয়াস, হ্যাঁ আমি এটা করবো, ফাইনাল করে ফেলেছে, বাট করতে পারে নাই, তো আল্লাহ তাআলা তাকে সেই কাজ করার পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। এজেন্সি আপনাকে টাকা ফেরত দিবে না, সৌদি গভর্নমেন্ট তার ফিগুলো ফেরত দিবে না, বিমানের ক্যারিয়ার, বিমান কর্তৃপক্ষ তারা তাদের টাকা ফেরত দিবে না, কিন্তু আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এই জন্য প্রথম কথা হলো, মন খারাপের কারণ নাই যে আমার হজ হলো না। আপনার কি হজ দরকার না সওয়াব দরকার?